আজকে আপনাদের নেতা লন্ডনে বসে হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতো, সেই ফ্রিল্যান্সিংই করা লাগতো, আজকে প্রধানমন্ত্রী হইতে পারতো না। এই ফ্যাসিবাদ বিরোধী সংগঠনগুলোর নৈতিকতা এখনো বিক্রি হয়ে যায়নি। তারা শুধুমাত্র ক্ষমতার কাছে তাদের নিজেদের মেরুদণ্ডকে বিক্রি করে দেয়নি। আমরা আশা করব এই ছাত্র সংগঠনগুলো তাদের অবস্থান পরিষ্কার করবে এবং ছাত্রলীগের বিরুদ্ধে তাদের যে অবস্থান ছিল সেটি প্রকাশ্যে আনবে এবং তারা রাজপথে ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করে যাবে। আজকে আমরা খুবই হতাশার সাথে আজকে আমরা যখন কথা বলছি, আমরা একই সাথে যেমন খুবই রাগান্বিত, একই সাথে আমরা খুবই হতাশ। আমরা দেখতে পাচ্ছি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে সালাউদ্দিন আহমেদরা বলে তারা আজকে পুলিশ হত্যার বিচার করবে। আমরা বলতে চাই, যদি এই জুলাই আগস্টে ছাত্র জনতার প্রতিরোধে পুলিশ না মরতো, তাহলে আজকেও ওই যে খালেদা জিয়া জেলে থাকতো, আজকেও আপনাদের ওই যে কেন্দ্রীয় কার্যালয়ে 2-3 জন নিয়ে বসে থাকা লাগতো, সামনে কয়েকশো পুলিশ বসে থাকতো। এই যে আপনারা যে মাফিয়াগিরি করেন, এই মাফিয়াগিরি ওই যে ভারতের শিলংয়ে বসে করা লাগতো অনলাইনে। আজকে আপনাদের নেতা লন্ডনে বসে হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতো, সেই ফ্রিল্যান্সিংই করা লাগতো, আজকে প্রধানমন্ত্রী হইতে পারতো না। আপনারা ইতিহাস ভুলে যায়েন না, আপনারা অকৃতজ্ঞ হয়েন না, নিমকহারাম হয়েন না। আপনাদের সাথে গত 17 বছর কোন প্রকারের জুলুম হয়েছিল আপনারা সেটা ভুলে যায়েন না। যেই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আজকে আপনারা সরকার গঠন করেছেন, সেই সরকারে থেকে যদি আপনারা ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেন, আমাদের কিছু করা লাগবে না। যে আওয়ামী লীগরা আপনারা ফিরে আনার চেষ্টা করতেছেন, সেই আওয়ামী লীগ আপনাদের ধ্বংস করবে। এবং আপনাদেরকে বলে দিতে চাই, আজকের পর থেকে যদি আপনারা পুলিশ হত্যার বিচারের কথা বলেন, তাহলে সবার আগে এই যে আমরা যারা আছি, আমরা এখানে থেকে আজকে সাক্ষ্য দিচ্ছি আমরা জুলাই বিপ্লবে অংশ নিয়েছি। প্রত্যেকটা বিপ্লবীকে ধরে ধরে ফাঁসি দেন, প্রত্যেকটা বিপ্লবীর নামে আপনারা আজকে মামলা দেন। আমরা চাই যে বাংলাদেশের যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবকে আপনারা স্বীকার করেন। যদি আপনারা এটাকে অস্বীকার করেন, আপনাদের পরিণতি আওয়ামী লীগের থেকে ভালো কিছু হবে না।